সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে যে আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেটিতে সন্তুষ্ট না হয়ে সেখানে বিভিন্ন শব্দ চয়নের বিভিন্ন মতপার্থক্যের কারণেই মূলত জুলাই যোদ্ধা এই ব্যানারে আজকে আবারও শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছেন যারা জুলাই যোদ্ধা আছেন তারা। এবং আমরা শাহবাগ থানার সামনে অবস্থান করছি, ঠিক এখানেও সেই ব্লকেটের একটি অংশ এখানে বিদ্যমান। এখানে ব্যারিকেড দিয়ে এখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং শুধুমাত্র রোগীদের জন্য এই সড়কটি উন্মুক্ত রাখা হচ্ছে এবং অন্য সময়গুলোতে যাত্রীদেরকে এখানে তারা যান চলাচল নিয়ন্ত্রণ করছে এবং যারা যাত্রী আছেন সেই যাত্রীরা এখান থেকে ভিন্ন বিকল্প কোনো পথ ব্যবহার করতে হচ্ছে। একটু আগেই মূলত এখানে একটি জটলা, একটি হট্টগোল তৈরি হয়েছিল, কেননা এই সড়ক দিয়ে যাত্রীরা জোরপূর্বক প্রবেশ করতে চাইছিলেন। অন্যদিকে জুলাই যোদ্ধারা চাচ্ছিলেন আসলে এই সড়কটিকে ব্লকের কর্মসূচির আওতায় রাখতে। কাজেই এখানে একটি জটলা ছিল। পুলিশ এসে পরিস্থিতিটাকে যাতে করে অন্যদিকে মোড় না নেয়, বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, সেক্ষেত্রে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে এই অংশটি জুলাই যোদ্ধাদের নিয়ন্ত্রণে নয়, এখন পুলিশ চেষ্টা করছেন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখতে। এবং শাহবাগের থানার সামনে আমরা অবস্থান করছি, একটু পিছনেই শাহবাগের যে মূল মোড়, সেখানে এখনও জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা অবস্থান করছেন। সংখ্যায় তারা একটু কম হলেও তারা বলছেন তাদের যে দাবি দেওয়া, সে দাবি দেওয়ার যে জোর, সে জোরটিও অনেক শক্তিশালী। কাজেই তারা সংখ্যায় কম হলেও তাদের যে তিনটি দাবি, প্রথমত আওয়ামী লীগ নিষিদ্ধের একটি সুস্পষ্ট তারা ঘোষণা চান। তারা গতকালকে সেই ঘোষণাটিকে তারা চান না, যে আসলে এটি সন্তোষজনক মনে করতে চান না। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রের জন্য যে 30 কার্য দিবস সময় চেয়েছে সরকার, সেই সময় তারা দিতে চান না, তারা খুব দ্রুতই এই ঘোষণাপত্রে চান। সর্বশেষ তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা উন্নত চিকিৎসা পাননি, সেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে সরকারকেই। হাসনাত আবদুল্লাহ আহত হননি, হাসনাত আবদুল্লাহ কেন সন্তুষ্ট হয়ে ঘরে ফিরবেন, তিনি আসলে সেই স্টেকটি রাখেন না, এমন অভিযোগ এনে জুলাই যোদ্ধারা বলছেন তারা আহত হয়েছেন, তারা রক্ত ঝরিয়েছেন, তারাই নির্ধারণ করবেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে সরকারের ঘোষণা সেটি সন্তোষজনক নাকি সন্তোষজনক না। এমন অভিযোগ এনে আজকে রাজপথে এখনও এই শাহবাগে ব্লকের কর্মসূচি পালন করছেন তারা। পরবর্তী বুলেটিনে হয়তো বা এই কর্মসূচি নিয়ে আবারও জানাবো। এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ।